play. I wanna hear you calling my name like hey mama, mama. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা লাইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্টেই আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, তো যাদের কাছে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। ওকে, তো এখন আমরা যে ভিডিওটি এডিটিং করতে চাই সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিব। তো আমি যেহেতু আজকে লঞ্চের একটি ভিডিও আপনাদেরকে এডিট করে দেখাবো, লঞ্চটি আমি উড়িয়ে দেবো, ওই জন্য আমরা লঞ্চের একটি ভিডিও ওপেন করে নিলাম। তো আপনারা চাইলে এরকম একটি ভিডিও শ্যুট করে নিতে পারেন, অথবা যদি এরকম একটি ভিডিও আপনারা টিকটক থেকে ডাউনলোড করতে পারেন, আর অথবা আপনার কাছে যদি থেকে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনারা এরকম একটি ভিডিও কালেক্ট করে নেওয়ার পর এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, তো ভিডিও অ্যাড করার ভিডিও ওপেন করার পর ফার্স্টে আমরা যে কাজটি করব, ভিডিওর লাস্টে চলে যাব। তো এখান থেকে একটি ক্যাপকাট ওয়াটারমার্ক দেখতে পাবো, তো এটিকে আমরা ডিলিট করব। তো এটিকে ডিলিট করার জন্য ওয়াটারমার্ক লেয়ারে টাচ করে নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবো। ওকে, দেন এখন আপনাদের যদি ভিডিওটি কাট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কাট করে নিতে হবে। তো কাট করার জন্য ভিডিও লেয়ারে টাচ করবেন। তো এখান থেকে স্লিপ নিচে টুলবারের স্লিপড অপশনটি টাচ করলেই কাট করা হয়ে যাবে। ওকে, তো আমার ভিডিওটি যেহেতু কাট করার কোনো প্রয়োজন নেই এই জন্য আমি এর কাটছি না। তো দেন এখন আমাদের একটি পজিশন বেছে নিতে হবে। তো আমরা লাস্ট পজিশনে চলে যাব। তো এখান থেকে আমি আমার এই লঞ্চটি এখান থেকে আমি উড়িয়ে দিব। তো আপনারা যা কিছুই উড়াতে চান যদি লাস্টে করেন তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। তো এখান থেকে আমরা লাস্ট পজিশনে রেখে, তো এই সেম পজিশনে আমরা রেখে দিব। তো আমরা এখান থেকে আর নাড়াচড়া করবো না। তো এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তো স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে একটি প্লাস আইকন চলে আসবে। তো এই প্লাস আইকনে টাচ করে আমরা লেফট সাইডে উপরে থ্রি লাইন অপশনে টাচ করে দিব। দেন এখান থেকে ফটোস অপশনটি সিলেক্ট করে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা অলওয়েজ ওপেন করে দিব গ্যালারিটি। তো এখান থেকে এইমাত্র যে স্ক্রিনশটটি নিয়েছিলাম এটিকে আমরা ওপেন করে দেবো খুবই সহজে। তো আমাদের স্ক্রিনশটটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে টুলবারে চলে টুলসে অপশনটি টাচ সিলেক্ট করে দেবো। তো হেয়ালিং নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে টাচ করে দিব। তো আমাদের পিকচারটি এখন হাত থেকে ফিঙ্গার দিয়ে জুম করতে হবে। জুম করার পর আপনারা লঞ্চটিকে বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা এখন লঞ্চটিকে মার্ক করে দিব। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন। তো আমি লঞ্চটিকে মার্ক করে দিলাম। তো মার্ক করার কারণ হচ্ছে এটাকে আপনারা রিমুভ করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সহজেই এটি রিমুভ হয়ে গেছে, লঞ্চটি রিমুভ হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। তো এই ফটোসটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে, মানে সেভ করে নিব। তো ফার্স্টে আমরা নিচে টিক মার্কে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে এক্সপোর্টে টাচ করে সেভ অপশনটিকে টাচ করে দিব। ওকে, তো আমাদের এই ফটোসটি সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, আমাদের স্ন্যাপশিটের কাজ এখানেই শেষ। তো এখন আমরা সরাসরি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। পিক্সার্ট লিখে সার্চ করলে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এটি ওপেন করার পর ফার্স্টেই আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। এখান থেকে আমরা প্লাস এখানে সিলেক্ট করে দিব। তো দেন এখন এইমাত্র আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিব। তো এর মানে আমরা স্ক্রিনশট একটাই নিয়েছিলাম, তো সেই স্ক্রিনশটটি সেম স্ক্রিনশটটি আমরা এখানে ওপেন করে দিব। তো ওপেন করার পর ফার্স্টে আমরা নিচে টুলবারে কাট আউট নামে অপশনটি সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ব্রাশে সিলেক্ট করে দিব। তো আপনার ব্রাশের সাইজ চলে আসবে। তো আপনি ছোটো বড়ো যেরকম সাইজ করতে চান সেরকম রেখে দিবেন। তো এখান থেকে এখন ফিঙ্গার দিয়ে আপনার ফটোসটিকে বড় করে দিতে হবে। বড় করার পরে এখানে আপনারা যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটিকে আপনার মার্ক করতে হবে। তো আমি এখন আস্তে আস্তে মার্ক করে দিই। ওকে, তো মার্ক হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা উপরে টিক মার্কে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার মার্ক করে আমরা লঞ্চটিকে আলাদা করে দিলাম। তো এখান থেকে এখন আমরা লঞ্চটিকে পিএনজি আকারে সেভ করে নিব। তো এই জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। তো দেন এখান থেকে নিচে সেভ বাটনে টাচ করে সেভ করে দিব। ওকে, তো আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনের কাজটিও শেষ। এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব।
তো আপনারা যে সেম প্রসেসে থেকে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেখানেই থাকবে, এখান থেকে নাড়াচড়া করবেন না, আমি আগেই বলেছিলাম। তো নাড়াচড়া যদি না করেন তাহলে আপনারা হবে কি আপনার এডিটিংটা খুব সুন্দর হবে। তো দেখতেই থাকুন, অবশ্যই দেখতে পারবেন তো কোথায় থেকে এডিটিংটা খুব সুন্দর হয়। তো সেম পজিশনে রাখার পর আমরা এখান থেকে নাড়াচড়া করব না। তো নিচে আমরা ওভারলে অপশনে টাচ করে অ্যাড ওভারলেতে টাচ করে দেবো। তো এখান থেকে এইমাত্র আমরা যে লঞ্চটি আলাদা করেছি সেই লঞ্চটিকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দেব। ওকে, তো লঞ্চটি আসার পর এখান থেকে এখন আমরা লঞ্চটিকে ব্যাকগ্রাউন্ডে যে লঞ্চটি রয়েছে সেটার ঠিক পজিশনে সেটার উপরে সেটার উপরে ভালো করে বসিয়ে দেব। তো সেটার উপরে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, তো ফার্স্টে আমরা প্লাস এখানে টাচ করে দেব। তো দেন এখানে প্লাস এখানে টাচ করার পর আমরা যে স্ক্রিনশট থেকে লঞ্চটিকে রিমুভ করেছিলাম, তো ব্যাকগ্রাউন্ডে কোনো লঞ্চ ছিল না, মানে এরকমটা যে আমরা স্ক্রিনশট থেকে লঞ্চটি রিমুভ করেছিলাম সেই ফটোসটা এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, তো ফটোসটি অ্যাড করে দেওয়ার পর ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে, ফটোস লেয়ারে টাচ করে আমরা এডিট অপশনে টাচ করে দেবো। এখানে ক্রপ অপশনে টাচ করে আমরা ফটোসটিকে ক্রপ করে নিব। ওকে, তো এখান থেকে এটিকে আমরা জুম করে দিব। ওকে, তো এখন আপনি যদি আপনার ভিডিওটি আর একটু বড় করতে চান, এর জন্য আপনারা এখানে হোয়াইট কালার আইকন চেপে ধরে আর একটু বড় করে দিবেন। ওকে, তো এখান থেকে নিচের পিএনজি যে লঞ্চটি রয়েছে পিএনজি ফটোস সেই লেয়ারে টাচ করে এটাকেও আপনারা একটু বড় করে দিবেন। তো আপনারা যত উপরের মেইন লেয়ারে যতটুকু বড় করবেন এটাকেও সেম লেয়ারে বড় করে দিবেন। ওকে, তো দেন এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার লঞ্চটি ভালোভাবে সেট করে নিলাম। তো এখন চাইলে এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন অ্যাড করে নিতে পারেন, যদিও তো এখান থেকে আমি কোনো ট্রানজ্যাকশন অ্যাড করছি না, অ্যাড করবও না, এখান থেকে এটা এভাবেই থাকবে। তো এটা এখন আমরা যে কাজটি করব, আমরা এই লঞ্চ পিএনজি যে লেয়ারটি আছে নিচে ওভারলেতে আমরা অ্যাড করেছিলাম সেই লেয়ারে টাচ করব। তো ফার্স্ট এখান থেকে আমরা প্লাস আইকন দিয়ে নিব। তো দেন একটু সামনে গিয়ে এখান থেকে আমরা আরও একটি প্লাস আইকন দিয়ে নিব। তো প্লাস আইকন দেওয়ার পরে এটাকে আমরা উপরে উড়িয়ে দিব, একটু উপরে উড়িয়ে দেবো। দেন এখান থেকে আমরা আরও একটি প্লাস আইকন দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিব। তো দেন এটাকে আরও একটা প্লাস আইকন দিয়ে এটাকে আরও একটু ঘুরিয়ে নিব। ওকে, তো দেন এখানে আরও একটা প্লাস আইকন দিয়ে এটাকে পুরো আমরা ঘুরিয়ে নিয়ে আমরা আগের জায়গায় রেখে দিব। তো দেন আরেকটা প্লাস আইকন নিয়ে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেব। ওকে ওকে, তো আপনারা এখন একটু ভালো করে দেখুন আমি এতক্ষণ প্লাস আইকন দিয়ে কী করছি, আমিও যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। ওকে, তো দেখতেই থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে লঞ্চটি ঘুরিয়ে দিলাম। ওকে, তো চাইলে এভাবে আপনারা ঘুরিয়ে নিতে পারেন বা উপরে দিয়ে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি ওরকম করে নেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। শুধু আপনারা প্লাস আইকন দিয়ে এদিকে সেদিকে করে নিতে পারবেন, যেরকমটা আপনার মনে চায় সেরকমটাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, আর ভিডিওটি বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখতে থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমার এডিটিংটা শেষ, এডিটিং করা শেষ। তো এখান থেকে আমরা এখন সেভ করে দেবো ভিডিওটি। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। ওকে, তো এখান থেকে আমি ভিডিওটি আরও একবার প্লে করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজি এবং অল্প সময় আপনাদের এডিটিংটা বোঝানোর ট্রাই করলাম। তো অবশ্যই আশা করি এডিটিংটি বুঝতে পারছেন। তো আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনারা আপনাদের ভিডিওগুলো এরকম এডিটিং করে নিতে পারবেন খুবই সহজে। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।